আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম মাইক্রোসফট সারফেসের একটা ল্যাপটপের রিভিউ নিয়ে। তো এই ল্যাপটপটা হচ্ছে আমাদের কাছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং এর প্রসেসরটা হচ্ছে রাইজেন প্রসেসর আর মডেল হচ্ছে সারফেস ল্যাপটপ 4। তো কেউ রিজনেবল প্রাইজের ভিতরে এই ল্যাপটপটা পারচেস করতে চাইলে আমাদের শপে চলে আসতে পারেন, কারণ এরকম একটা ল্যাপটপ যদি আমরা ব্র্যান্ড নিউ আকারে কিনতে যাই সেক্ষেত্রে 2 লাখ টাকা প্লাস প্রাইস হবে। আপনারা চাইলে গুগলে বা বিভিন্ন জায়গায় এর কনফিগারেশন এবং প্রাইস সম্পর্কে যাচাই বাছাই করে নিতে পারেন। আসুন আমরা ল্যাপটপের সর্বপ্রথম মডেলটা দেখে নেই যে কি মডেলের এখানে আছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই হচ্ছে ল্যাপটপের মডেল এক্স্যাক্টলি, এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 4। তো আসুন এখন আমরা এই ল্যাপটপের কনফিগারেশনটা দেখব যে কনফিগারেশন কি আছে। এটার কনফিগারেশন খুবই ভালো। এটার কনফিগারেশন হিসেবে আছে রাইজেন 7 আর এডিশন, যেটা মাইক্রোসফট সারফেসের স্পেশাল রাইজেন প্রসেসরের একটা এডিশন। অনেকে মনে করতে পারেন যে এখানে রাইজেন 5 5000 নাই, 4000 নাই, কিভাবে বুঝবো? এটা আসলে একটা সারফেস ল্যাপটপ 4 11 জেনারেশন ইকুইভ্যালেন্ট। সেক্ষেত্রে রাইজেন 7 5000 ক্যাটাগরির হবে, বাট ওনারা 5000 না দিয়ে দিছে আর এডিশন। প্রসেসরটা হচ্ছে বেসিক স্পিড 2 গিগাহার্টজ টার্বো বুস্ট টেকনোলজি 4 পয়েন্ট সামথিং, 8 কোর 16 থ্রেড প্রসেসরের, টোটাল 12 এমবি ক্যাশ মেমোরি। আর এটাতে র্যাম হিসাবে আছে 16 জিবি র্যাম, যেটা DDR5 এর 4266 বাসের। এই ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যাবে না, মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে। এসএসডি হিসাবে ক্রোয়েক্সিয়া ব্র্যান্ডের 512 জিবি M.2 NVMe Gen 4 এর এসএসডি, তবে এসএসডিটা আপগ্রেড করা যায়, একটু ক্রিটিক্যাল। ওয়াইফাই হিসেবে আছে ইন্টেলের ওয়াইফাই 6 এবং গ্রাফিক্স হিসাবে আছে AMD রেডনের 8 জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এবং 512 MB ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স। ডিসপ্লে হিসাবে পাচ্ছি আমরা 15.4 ইঞ্চি টাচ স্ক্রিন পিক্সেল সেন্স 2K রেজুলেশনের ডিসপ্লে। এবং এই ল্যাপটপের ব্যাটারি হেলথ এখনো 97% আছে, যদিও এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ, একদিন ইউজ করা হয় নাই। শপে এসে প্রয়োজনে আপনারা চেক করে নিতে পারবেন। ডিসপ্লের উপরের পাশে ফেস আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহকারে অনেকগুলো সেন্সর আছে, যেগুলো দিয়ে অটো ব্রাইটনেস কন্ট্রোল হয়। ইনডোর আউটডোর ইউজ করার সময় ল্যাপটপটা অটো ব্রাইটনেস নিজে থেকেই কন্ট্রোল করবে। তো আর ডিসপ্লেটা হচ্ছে ফুললি, আবারও বলছি, গ্লোসি এবং টাচ স্ক্রিন। কিবোর্ড হিসাবে আছে 70% কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, যার কি ট্রাভেল ডিস্টেন্স টাইপিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। বড়সড় আকারের ক্লিকলেস 4 ফিঙ্গার বা জিস্টার সাপোর্টেড একটা ট্র্যাকপ্যাড। ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, ডিসপ্লে পার্ট এবং বডি পার্ট দুইটাই মেটাল দিয়ে বিল্ড করা। তো এই ল্যাপটপগুলো কিন্তু সিল প্যাক অবস্থায় মোটামুটি 2 থেকে 2.5 লাখ টাকার আশেপাশে স্টার্টিং প্রাইস থাকে। আমাদের কাছে এটা যদিও ব্র্যান্ড নিউ ওপেন বক্স, তো আপনারা একদম অফার প্রাইসে কালেক্ট করতে পারবেন। আর ব্যাটারি ব্যাকআপ হিসেবে আমরা 6 ঘন্টার আশেপাশে ইউটিউব বা বেসিক মোড চালিয়ে ব্যাটারি ব্যাকআপটা পেয়েছি। লিমিটেড কিছু পোস্ট ফ্যাসিলিটিতে থাকে, স্পেশালি সারফেস এবং ম্যাকবুকে লিমিটেড পোর্ট ফ্যাসিলিটিস থাকে, যেমন ইউএসবি পোর্ট, টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট, হেডফোন জ্যাক। অপোজিট পাশে হচ্ছে ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য পোর্ট। তো 6 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পারচেস করতে পারবেন মাত্র 85,500 টাকা। যারা স্পেশালি ভিডিও এডিটিং, প্রফেশনাল গ্রাফিক্স, ফটোশপ, ফ্রিলান্সিং, আউটসোর্সিং, অ্যাডোব প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিট করা, 2D 3D টাইপের অ্যানিমেশন বিল্ড করা, পাশাপাশি মাল্টিমিডিয়া নিয়ে কাজ করার জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল হয়ে থাকে। সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। সাথে অ্যাক্সেসরিজ হিসেবে অরিজিনাল চার্জার, কিবোর্ড মাউস যেরকম গিফট আইটেম আমাদের থাকে সেগুলোই আপনারা পেয়ে যাবেন।